ছবিতে যা আপনি দেখছেন তা শুধু কয়েকটি নিউজ হেডলাইন নয়, এগুলো এক নতুন ধরনের যুদ্ধের শুরু। ইরান মার্কিন অভিযান, সরকার পরিবর্তন, পারমাণবিক আলোচনা, ভয় হতে পারে সাফল্যের চাবি, এই শব্দগুলো একসাথে একটি কৌশলগত ধারাবাহিকতার অংশ। ডোনাল্ড ট্রাম্প আবারও কৌশল হাজির করেছেন, যাকে বিশ্লেষকরা বলছেন চাপ প্রয়োগের চুক্তি। এই কৌশল সরাসরি যুদ্ধ নয়, তবে যুদ্ধের পরিবেশ তৈরি করে প্রতিপক্ষকে আলোচনার টেবিলে আনতে চায়। 2026 সালে ইরানকে ঘিরে পরিস্থিতি তারই একটি স্পষ্ট উদাহরণ। প্রথম ধাপ হল অর্থনৈতিক এবং মানসিক চাপ। নিষেধাজ্ঞা আরও কঠোর করার ইঙ্গিত, তেল রপ্তানিতে নিয়ন্ত্রণ, বৈশ্বিক ব্যাংকিং চ্যানেলের সীমাবদ্ধতা, এই সব কিছু ইরানের অর্থনীতিকে চাপের মধ্যে রাখতে। দ্বিতীয় ধাপ হল সামরিক উপস্থিতির ইঙ্গিত। পারস্য উপসাগরে মার্কিন নৌতৎপরতা, আঞ্চলিক মিত্রদের সঙ্গে মহড়া, ড্রোন নজরদারি, এগুলো যুদ্ধ ঘোষণা নয়, কিন্তু শক্ত অবস্থানের প্রদর্শন। তৃতীয় ধাপ পারমাণবিক ইস্যুতে কঠোর বার্তা। 2015 সালের জয়েন্ট কম্প্রেহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন আবার আলোচনায় এসেছে, তবে আগের শর্তে নয়। এবার সীমাবদ্ধতা আরও কঠোরভাবে দাবি করা হচ্ছে। বার্তা পরিষ্কার, প্রথমে চাপ, তারপর আলোচনা। কিন্তু প্রশ্ন হলো, এটি কি কৌশলগত বুদ্ধিমত্তা নাকি ঝুঁকির আগুনে খেলা? ইরানের অভ্যন্তরীণ অস্থিরতার খবর আন্তর্জাতিক শিরোনামে উঠে এসেছে। একই সময়ে ওয়াশিংটনের রাজনৈতিক মহলে সরকার পরিবর্তন শব্দবদ্ধ উচ্চারিত হচ্ছে। ইতিহাস বলছে মধ্যপ্রাচ্যের সামান্য ভুল হিসাবও বড় সংঘাতের রূপ নিতে পারে। তেল বাজার অস্থির হয়ে উঠতে পারে, আঞ্চলিক প্রক্সি সংঘর্ষ ছড়িয়ে পড়তে পারে, এমনকি রাশিয়া ও চীনের সঙ্গে ইরানের ঘনিষ্ঠতা নতুন শক্তিজোট গড়ে তুলতে পারে। এই কৌশলের কিছু সুবিধা রয়েছে। সাধারণত সরাসরি যুদ্ধ ছাড়া চাপ তৈরি, কিন্তু এর অদৃশ্য ঝুঁকিও কম নয়। বিশ্বাসের সংকট, বৈশ্বিক অর্থনৈতিক ধাক্কা এবং অনিশ্চয়তার দীর্ঘ ছায়া। আজকের বিশ্বের যুদ্ধ মানে শুধু মিসাইল নয়, কখনো কখনো এটি শিরোনাম দিয়ে, নিষেধাজ্ঞা দিয়ে এবং ভয় দিয়ে শুরু হয়। আর সেই নতুন যুদ্ধের ময়দানে প্রশ্ন একটাই, চাপ কি সত্যি চুক্তি নিয়ে আসে, নাকি আরও বড় বিস্ফোরণের ভূমিকা তৈরি করে? 2026 সালে ইরান যুক্তরাষ্ট্র সমীকরণ সেই প্রশ্নের উত্তর খুঁজছে। আর বিশ্ব তাকিয়ে আছে যুদ্ধের দিকে, নাকি এক নতুন চুক্তির দিকে? আপনার কি মনে হয়? কমেন্টে আমাদের সাথে শেয়ার করুন। আর এরকম রিলেটেড কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন, পরামর্শ দিতে পারেন। ভালো থাকুন।